মাদারীপুরের শিবচর পৌর শহরে লাকি আক্তার ২৫ নামের এক নারীর নাকে শয়তানে নিঃশ্বাস স্কোপোলামিন দিয়ে কৌশলে নগদ ৩ লক্ষ টাকা, একটি বাটন মোবাইল ফোন এবং ব্যাংকের চেক বই ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ির উপরে ঘটনা ঘটে। ভুক্তভোগী লাকি আক্তার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লাকি আক্তার নিজ বাড়ি থেকে ৩ লক্ষ টাকা নিয়ে তার ভাসুর কামালের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসে। সেই ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক শিবচর শাখায় মোবাইলে কথা বলতে বলতে উপরে উঠতে থাকে। এ সময় ব্যাংকের সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চায়। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকে, কাগজটির অপর পিঠ থেকে টোকা দিয়ে কাগজের সাথে লাগানো শয়তানি নিঃশ্বাস স্কোপোলামিন লাকি আক্তারের নাকে ছিটিয়ে দেয়। আর এরপর থেকেই লাকি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যায় এবং প্রতারকের কথা মতো তার সাথে থাকা ৩ লক্ষ টাকা, বাটন মোবাইল ও ইসলামী ব্যাংকের চেক বই ওই প্রতারকে দিয়ে দেয়। এই বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ পিপিএম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করতে কষ্ট হচ্ছে, তবে আমরা এ বিষয়ে কাজ করছি।